রাম 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 হরে হরে। ভক্তগণ, আমরা এখন রমন রেতির পাশে এসেছি। রমন রেতির এলাকার ভিতরেই এটা হচ্ছে রস খান কো সমাধি। রস খান তার সমাধি স্থলে আমরা এখন দর্শন করতে যাব। রস খান একজন মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু কৃষ্ণের পরম ভক্ত ছিলেন। পরম ভক্ত রস খান তিনি জীবনের অধিকাংশ সময় কৃষ্ণ ভজন করে এবং কৃষ্ণের দর্শন লাভ করে জীবন অতিবাহিত করেছেন, এবং অন্তিমে এই ব্রজধামে ওনার সমাধি হয়েছে। এই সমাধি আমরা দর্শন করব। তারপরে রস খানের উদ্দেশ্যে আমি একটা কবিতা লিখেছি, সেই কবিতা আপনাদের পড়ে শোনাব। রস খান উনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু কৃষ্ণের রূপের প্রতি উনি আকৃষ্ট হন। আকৃষ্ট হয়ে তিনি এই ব্রজে আসেন ভগবানকে দর্শন লাভ করার জন্য, এবং এই গোকুলে এসে গোবিন্দকে দর্শন পান, এবং ওনার লাস্ট সময় পর্যন্ত তিনি এইখানে উনি ভজন করেছেন। এ হচ্ছে রস খানের সমাধি। রস খানের সমাধি হচ্ছে, উনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু এভাবে কথা প্রচলন আছে সাধু মহারাজদের কাছ থেকে যেটা শুনেছি, এই রস খান মোগল রাজত্বকালে তিনি দিল্লির একজন খান সাহেব ছিলেন, এবং এক ব্রাহ্মণ ঘরের একটা পুত্র, সুন্দর দেখতে, তার প্রতি খুব আকৃষ্ট। প্রতিদিন আসতেন, তাকে কাছে নিতেন, আলিঙ্গন করতেন। আস্তে আস্তে যখন বড় হয়ে যায় তখন তাকে নিয়ে আবার ঘোড়ায় চড়িয়ে এদিক ওদিক ঘুরতেন। কিন্তু হিন্দু ঘরের পিতা মাতা বড় ভয় পেতেন। দিল্লির নবাব হচ্ছে মুসলমান, আবার এই খান সাহেবও মুসলমান, ছেলেটাকে সঙ্গে করে এদিক ওদিক নিয়ে যায়। তাই ভয় ভীতির শেষ ছিল না। একদিন তাদের গুরুদেব যখন বাড়িতে এসেছেন, গুরুদেব তাদের মনের দুঃখ দেখে বলে, তোমাদের মন এত শুকনো কেন, এরকম অবস্থা কেন? বলছে, আমাদের একটা বিপদ হচ্ছে, আমাদের পুত্রকে এই খান সাহেব তিনি যখন তখন আসে, এত ভালোবাসে, তাকে নিয়ে ঘোড়ায় চড়ে এদিক ওদিকও চলে যায়, আবার দিয়ে যায়, কিন্তু যদি কোনোদিন না দিয়ে যায়, এরকম আমরা একটা আশঙ্কায় আছি, আতঙ্কে আছি। তো বলছে, ঠিক আছে, এবার আসলে আমি তাকে ঠিক বলবো। গুরুদেব বাড়িতে আছেন, এই খান সাহেব এসে গেছেন। খান সাহেবকে জিজ্ঞাসা করছে, রস খানকে জিজ্ঞাসা করছেন, আপনি এই ছেলেটাকে খুব ভালোবাসেন তাই না? হ্যাঁ, আমি খুব ভালোবাসি, এত ভালোবাসি, আর এত সুন্দর রূপ এই ছেলেটার, তা দেখে মনে হয় যেন আল্লাহর সমস্ত নূর তার ভিতরে দিয়েছে, তাই আমি একে খুব ভালোবাসি। বলছে, এর থেকে যদি আরো সুন্দর রূপ দেখো, তাকে তুমি ভালোবাসবে? বলছে, হ্যাঁ। বলছে, আমাদের যে কৃষ্ণ, গোকুলের কৃষ্ণ, এর থেকে অনেক সুন্দর দেখতে। বলছে, হ্যাঁ, ভগবানের কোনো রূপ হয় নাকি?
আমাদের তো ইসলাম ধর্মে বলে ভগবানের আকার নেই। বলছে না, ভগবানের আকার না থাকলে যা সৃষ্টি যদি এত সুন্দর হয়, সে কত সুন্দর। তিনি যদি এত সুন্দর জিনিস তৈরি করতে পারে, তাহলে তিনি কত সুন্দর। অবশ্যই। বলছে তাহলে কোথায় পাবো তাকে দেখতে? বলছে তুমি বৃন্দাবনে যাও, সেখানে গেলে তুমি তাকে পাবে। তখন খান সাহেব বৃন্দাবনে আসে। আবার একটা কাহিনী বর্ণনা আছে। খান সাহেব উনি পান খেতে ভালোবাসতেন। এটা পানের দোকানি, হিন্দু দোকানদার, তার কাছ থেকে পান খেতেন। আর সেই পানের দোকানদারের দোকানে একটা সুন্দর কৃষ্ণের, গোপালের ছবি ছিল, কিন্তু তার চরণে কোনো জুতো ছিল না। যে এত সুন্দর দেখতে, তার চরণে কোনো পাদুকা নেই, কোনো খড়ম নেই, জুতা নেই। বলছে খান সাহেব জুতা যদি আপনি বানিয়ে দেন তাহলে নিয়ে আসুন, তাকে জুতো দেও। তখন বলে ঠিক আছে, আমি কালকে এর জন্য আমি জুতো বানিয়ে নিয়ে আসবো। জুতো বানিয়ে নিয়ে এসছে। বলছে কোথায়? বলছে জুতো উনি তো এখানে থাকেন না, উনি গোকুলে থাকেন। গোকুলে বৃন্দাবনে কৃষ্ণ থাকেন, সেখানে গেলে পাবে। তখন খান সাহেব জুতো তৈরি করে এই গোকুলে আসেন কৃষ্ণকে পড়াবে বলে, কৃষ্ণকে খুঁজে বেড়ান। এবং আর একটা কাহিনী যেটা বলা আছে যে তিনি সুন্দর রূপের প্রতি আকৃষ্ট হয়ে ভগবানের সুন্দর জনম সফলতার, কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার, বিকশিয়া হৃদনয়ন করি কৃষ্ণ দর্শন, ছাড়ে জীব চিত্তের বিকার। কিবা চূড়াশিড়ে কিবা বংশী করে, কিবা সে ত্রিভঙ্গ ঠাম, চরণ কমলে অমিয়া উছলে তাহাতে নুপুর দাম। সদা আশা করি ভৃঙ্গরূপ ধরি চরণ কমলে স্থান। তো ভগবান সুন্দর রূপের বর্ণনা দেওয়া আছে। সেই রূপের প্রতি আকৃষ্ট হয়ে রসখান এই বৃন্দাবনে আসেন, আর সব জায়গায় জায়গায় খুঁজতে থাকেন সেই গোপাল কৃষ্ণ কোথায়। যে গোপাল কৃষ্ণের কথা আমি শুনেছি, যে গোপাল কৃষ্ণের চিত্রপট আমি দেখেছি, সেই গোপাল কোথায়? খুঁজতে খুঁজে কোথাও পান না। লাস্টে না খেয়ে না দে বঙ্কবিহারী মন্দিরের সামনে একদম পড়ে থাকেন। 3-4 দিন পরে তারপরে ভগবান স্বয়ং কৃষ্ণ এই রসখানকে দর্শন দিলেন। যখন এসেছেন রসখানের কাছে, তখন হেঁটে হেঁটে এসেছে, তখন পা দিয়ে কাটা ফুটে পাথর লেগে রক্ত বেরোয়েছে। তখন রসখান বলছেন আপনি যদি বলতেন আমি নিজে চলে যেতাম, আপনি এত কষ্ট করে এসেছেন। এভাবে কৃষ্ণের দর্শন পেলেন। আর দর্শন পেয়ে তিনি এই ব্রজধামে সারা জীবন কাটিয়েছেন। তিনি এই যে আমরা গলায় 3টে কণ্ঠীমালা পড়ি, উনি 20টা কণ্ঠীমালা পড়তেন। কতটা? 20টা কণ্ঠীমালা পড়তেন। মুসলমানরা জিজ্ঞাসা করতেন আরে অনেক হিন্দু তারা তো 3টে কণ্ঠী পড়ে, তুমি 20টা কণ্ঠী পড়েছ। বলছে দেখুন, যে জিনিস যত ভারী তাকে ভাসিয়ে তুলতে গেলে তত শুকনো কাঠের দরকার হয়। তা তুলসী যদি শুকনো কাঠের মতন মনে করা হয়, তো তুলসী, আর আমি হচ্ছি পাপী, বড় ভারী, সেই জন্য আমাকে যদি ভাসিয়ে তুলতে হয় তাহলে অনেক তুলসী পড়তে হয়। তাই আমি গলায় 1-2 না পড়ে আমি 20টা তুলসী পড়ে থাকি। তাহলে আমি তো অনেক পাপী, হিন্দুরা তো অনেক পুণ্যবান, আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করে অনেক পাপ করেছি। তাই আমি পাপ থেকে যদি আমি ভেসে উঠতে চাই তাহলে আমাকে অনেক তুলসী মালা পড়তে। তাই উনি 20টা তুলসী মালা পড়তেন। এবং উনি সুন্দর সুন্দর কবিতা লিখেছেন। রসখানের একটা কবিতাতে তিনি লিখছেন, হে ভগবান, আপনি যদি আমাকে ব্রজধামে জন্ম দেন তাহলে এই গোকুলে গোপের ঘরে জন্মগ্রহণ যেন আমার হয়, তাহলে আমি এই কৃষ্ণের সঙ্গে গরুচারণ করে বেড়াতে পারবো। যদি আপনি আমাকে মনুষ্যকুলে জন্মগ্রহণ না দেন, পশুকুলে জন্ম দেন, তাহলে আমাকে একটা এই গোকুলের বাছুর করে জন্ম দেবেন। তাহলে ভগবান কৃষ্ণ যখন গরুচরণ করাবে আমার গায়ে উনি হাত দেবেন।
যদি পশু হয়ে জন্মগ্রহণের সুযোগ না হয়, আমি যদি পাখি হয়ে জন্মগ্রহণ করি, তাহলে যমুনার কূলে কোনো গাছে একটা পাখি করে আমাকে জন্ম দেবেন, তাহলে আমি সেখানে আমার জীবন ধন্য হবে। পাখিও যদি না হয়, যদি আমাকে পাথর করে জন্ম হতে হয়, তাহলে গোবর্ধনের পাড়ে একটা পাথর করে আমাকে জন্ম দেবেন, তাহলে আমি এই ব্রজধামে থাকতে পারবো। তো এইভাবে তিনি সুন্দর সুন্দর ভগবানের কাছে প্রার্থনা করেছেন। তা আমি এই রসখান সম্পর্কে একটা কবিতা লিখেছি, যে কবিতা আমি পড়ছি, আপনারা শুনবেন। রসখান। ব্রজধামে রসখান অতি বড় সন্ত, বৃন্দাবনে কৃষ্ণ ভোজি হইলেন মহান্ত। মুসলমান ঘরে জন্মি গোবিন্দ ভজয়, রাত দিন কৃষ্ণ প্রেমে সদা মত্ত রয়। হরিনাম প্রসাদ সেবা করে সাধু সঙ্গ, কৃষ্ণ চিন্তায় করে করে গায় কৃষ্ণের প্রসঙ্গ। গলায় পরে থাকে বিংশতি তুলসী মালা, সর্বদা দৈন্যভাবে ব্রজধামেতে চলা। অন্তিমেতে কৃষ্ণ চরণে করেন প্রার্থনা, তব পাদ পদ্মে মোর চারটি কামনা। মনুষ্য জন্ম মোরে যদি দাও দয়া করে, গোকুলের গোয়ালা ঘরে বালক কর মোরে। তব সঙ্গে ব্রজধামে বাছুরি চরাব, দিন রাত বাল্য লীলায় তব সঙ্গ পাব। যদি মোরে এ জগতে পাঠাও পশু করি, নন্দ বাবার ঘরে যেন হই গো বাছুরি। বাছুরি চরানো কালে তোমার দিব্য হস্ত, মোর গায়ে দিবে আমি প্রেমে হব মত্ত। যদি বা পাথর জন্ম দাও অধমেরে, গোবর্ধনে পাদ পদ্মে থাকি যেন পড়ে। তাও যদি নাহি দিয়ে পাখি করো বসে, কোন দেহেতে লীলায় থাকি ভক্ত। দাস বলে হে রসান, করি কৃষ্ণ প্রেম গান। হরে